হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? তো চলে আসলাম আবারও আজকে আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড ভ্যানিলা কেকের ডেকোরেশন। তো প্রথমে আমি একটা কেক নিয়ে এসেছি, কেকের বেস নিয়ে এসেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট ছিল। তো এখন আমি মধ্যখান থেকে কাট করে নেব। একটা ব্রেড নাইফ নিয়ে এসেছি, নিয়ে সমান করে আমি 2 ভাগে ভাগ করে নেব। আমি আমার কেকের ডেকোরেশনে স্লাইসগুলো 2 ভাগেই ভাগ করে নেই। আপনারা চাইলে 3 ভাগেও ভাগ করে নিতে পারেন, কিন্তু 3 ভাগে ভাগ করলে আমার কাছে মনে হয় যে ক্রিমটা একটু বেশি হয়ে যায়, তাই আমি 2 ভাগেই কাট করে নিই। তো তারপরে এখানে আমি মিল্ক নিয়েছি, তো এইটা দিয়ে আমি একটা সিরাপ বানিয়ে নেব, মিল্ক সিরাপ। তো এখানে আমি হাফ কাপ দুধের সাথে আমি 2 চামচ পরিমাণ চিনি মিশিয়ে একটা মিল্ক সিরাপ তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন চিনিটা যখন পুরোপুরি গলে যাবে, তো সেই অবস্থায় আমার মিল্ক সিরাপটা রেডি হয়ে যাবে। তো আমি এই যে চিনিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গলিয়ে নিচ্ছি। তো এক পর্যায়ে আমার মিল্ক সিরাপটা রেডি হয়ে গেছে। তো এখন আমি এখানে সবসময় এভার হুইপ ক্রিমটা নিয়ে থাকি। তো এখন আমি ট্রপিক্যালটাই ইউজ করতেছি, যেহেতু আমার হাতের কাছে আমি এভার হুইপটা পাই নাই, তাই ট্রপিক্যালটাই নিয়ে নিয়েছি। আমি এভাবে একটা বক্সে করে রেখে দিই, ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো এখন আমি ক্রিমটা বিট করে নিলাম। এই ক্রিমটা বিট করার আর কিছু নেই, আমার চ্যানেলে ট্রপিক্যাল ক্রিমের রেসিপি দেওয়া আছে, সাথে আমার ভ্যানিলা কেক বেসের রেসিপিও দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো প্রথমে আমি বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিব। তারপরে আমি মিল্ক সিরাপটা দিয়ে দিব অল্প অল্প করে, এখানে বেশি দিতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। তারপরে উপরে কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে সমানভাবে চারপাশে ছড়িয়ে দিব, ঠিক এভাবে ভিডিওতে দেখা প্রসেস অনুসারে। তো এভাবে দিয়ে আমি উপরে দিয়ে দিব গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে হোয়াইট চকলেটটা দিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে গুঁড়ো দুধের টেস্টটা বেশি ভালো লাগে খেতে, ক্রিমি ক্রিমি লাগে, তাই আমি গুঁড়ো দুধটাই ব্যবহার করে থাকি। তো তারপরে আমি উপরে আরেকটা স্লাইস দিয়ে দিব, দিয়ে ঠিক একই প্রসেসে মিল্ক সিরাপটা দিয়ে দিব। ঠিক এভাবে আপনারা চাইলে এখানে সুগার সিরাপটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মিল্ক সিরাপটাই ব্যবহার করে থাকি। এটা কেকের টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। এটা আমার ডেলিভারি দেওয়া 1 পাউন্ড কেক ছিল। তো আপনারা ভিডিওটি সবাই দেখবেন শেষ পর্যন্ত, ভিডিওটিকে স্কিপ করবেন না। ইনশাল্লাহ অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপরে আমি উপরে সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে এখন কোট করে নেব। কেকটাকে কোট করার পর আমি 5 মিনিটের মতো ফ্রিজে রেখে দিব। তারপরে আমি ফিনিশিংয়ের জন্য উপরে আরও ওভার ক্রিম লাগিয়ে নেব। তো তারপরে আমি একটা রোস্ট নজেলের মধ্যে কিছুটা পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি। তারপরে এগুলোকে ভালোভাবে সমান করে চারপাশে দিয়ে দিব, দিয়ে কেকের ফিনিশিংটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা দেখেই বুঝতে পারবেন, আসলে আমরা নতুন বেকারসরা যারা কেক বানিয়ে থাকি, কেকের ফিনিশিংটা অনেক বেশি কষ্টকর একটা ব্যাপার হয়ে থাকে। যেমনটা আমারও অনেকটা সময় লেগেছে এই কাজটা শিখতে। তো অবশ্যই আপনারা চাইলেই শিখে নিতে পারেন আমার এই ভিডিওটি দেখে, কিন্তু এত সহজ না সব কিছুই, আমাদের অবশ্যই কষ্ট করতে হবে। এবং এই কেকের ফিনিশিংটার ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, সেটা যে এটা খুব একটা ধৈর্যের সাথে এই ফিনিশিংটা আনতে হবে। বারবার এভাবে ফিনিশিং করে করে কেকের মধ্যে একটা প্রপার ফিনিশিং আনতে হবে। ঠিক যেভাবে ভিডিওতে দেখা প্রচেষ্টা অনুযায়ী আমি করে থাকতেছি, ওভাবেই চেষ্টা করবেন আপনারা। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এই কেকটার মধ্যে যেহেতু নিচে আরেকটা শেড হবে, তাই আমি আরেকটা রোজ নজেল পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচে একটা পার্পল কালার ক্রিম দিয়ে দিব। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি পার্পল কালারের একটা ক্রিম দিয়েছি। তো ঠিক এইভাবে, আর এই নিচটা জিগজ্যাগ একটা ডিজাইন হবে, তাই আমি প্রথমে আগে একটু সমান করে নিব, তারপরে এখানে একটা জিগজ্যাগ ডিজাইন করে দিব। জাস্ট এখানে স্ক্র্যাপারটা আপনারা একটু উঁচু নিচু করলেই একটা জিগজ্যাগ ডিজাইন চলে আসবে, যা অবশ্যই আপনারা ভিডিও শেষের দিকে দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর একটা ডিজাইন চলে এসেছে। এই ডিজাইনটা আমারও প্রথম করা ছিল, বাট অনেক সুন্দর। এখন এই যে আমি কিভাবে রোজটা বানিয়ে থাকি আপনাদেরকে দেখাবো। রোজ নজেল নিয়ে এই যে এভাবে একটা রোজ পিনের উপর এভাবে আমি রোজটাকে প্রথমে বানিয়ে নিয়েছি, যদিও বা আমার ভিডিওটা অন করে এদিকে হয়ে গেছে, সমস্যা নেই। আমি নেক্সট রোজটাও আপনাদের বানিয়ে দেখাচ্ছি যে আমি কিভাবে বানিয়ে থাকি। এটা আসলে ধরে দেখানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারবেন যে জাস্ট আমি হাতটা কিভাবে ঘুরিয়ে নিচ্ছি, ঠিক ওইভাবে আপনারা চেষ্টা করলেও পারবেন ইনশাল্লাহ। এই যে প্রথমে একটা বেস তৈরি করে নিব, তারপরে পাপড়িগুলোকে একে একে দিয়ে দেব। আমার ভিডিওটা সরে গেছে, আমি বুঝতে পারিনি। তো ঠিক এভাবে আমি যখন বুঝতে পেরেছি, ঠিক তখনই
আমি নিয়ে এসেছি আপনাদের সাথে। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ইজি, সমস্যা নেই। আমি এরপরে আবারও না হয় রোস্ট ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিব যে আমি কিভাবে রোস্টটা তৈরি করে থাকি। ঠিক এইভাবে এই ভিডিওতে দেখা যাচ্ছে কিছুটা এই যে পাপড়িগুলো এইভাবে দিয়ে দিবেন একটার উপর একটা, তাহলেই ইনশাল্লাহ সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তো ফাইনালি হচ্ছে রোস্টগুলো আমার বানানো হয়ে গেছে। এত সুন্দর ছিল ডিজাইনটা। আসলে আমার এই কেকটা ছিল কাস্টমাইজ কেক। কাস্টমাররা আসলে যেভাবে চায় ঠিক সেভাবেই ডিজাইনগুলো করে দিতে হয়। তো আমিও চেষ্টা করেছি ঠিক ওইভাবেই ডিজাইনটা করে নিতে। তো একে একে আমার উপরে আমি 3টা গোলাপ দিয়েছি আর নিচে হচ্ছে একটা দিয়েছি। তো কিছু সুগার বল দিয়ে দিব, নেমটা লেখার পরেই সুগার বলটা আমি দিয়ে দেব, তাহলে দেখতে অনেকটা ভালো লাগবে। এখানে আমি একটা পাইপিং ব্যাগ ভি করে কেটে নিয়েছি, নিয়ে এভাবে একটু জিগজ্যাগ করে ক্রিমটা বের করলে একটা সুন্দর একটা লিপ বের হয়ে যায়। এই যে তোমরা দেখে বুঝতে পারছো। আর আমি হচ্ছে এই সবুজ কালারটা দুটো কালার মিক্সড করে এনেছি। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব যে এই সবুজ কালারটা কিভাবে পারফেক্ট রেডি করা যায়, সবুজ কালার ছাড়াই কিভাবে ক্রিমের মধ্যে সবুজ কালার তৈরি করা যায়। ইনশাল্লাহ কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। যে আমি বলেছিলাম যে কেকের নিচে আমি জিগজ্যাগ একটা সুন্দর ডিজাইন করেছি। তো ফাইনালি আমার এই যে কেকের লুক দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখতে। আমার কেকের ডিজাইনটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। যে যেখান থেকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকলো। আপনারাও অবশ্যই আমার ফ্যামিলির জন্য এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমার নোটিফিকেশনের সাথে সাথেই জয়েন হতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।